আমি তোর সাথে থাকবো না। এটা হচ্ছে আমার মন, তোর জন্য। এই যে দেখ ধকধক ধকধক করছে লাইটটা, তোর জন্য হচ্ছিল। এখন কি পুরোপুরি বন্ধ হয়ে গেল। তুই যা যা জিনিস দিয়েছিস এখানে সব আছে, যা যা দেখ এখানে কি এগুলো সব নিয়ে যাবি তুই, এগুলো আমি কিচ্ছু রাখবো। এই যে যা যা জিনিস দিয়েছিস जाते नहीं कहीं रिश्ते पुराने হ্যালো, তুই কোথায়? আমি ছাদে বসে, না সরি আমি ঘরে বসে আছি। দরকার আছে একটু, তাড়াতাড়ি আয়। ঠিক আছে তুই ঘরে আয়, মানে এই যে ঘরে এসি আছে ওই ঘরে আয়, ঠিক আছে? দরকার আছে, তাড়াতাড়ি আয়। কি হয়েছে? হয়েছে তো এই ঘর থেকে ওই ঘরে বসে রেখেছে, টাকা যায় না কি? কে জানে, তুই ওই ঘরে আছিস। তো কোন ঘরে আছে? কয়টা ঘরে কি? আমি যখন ছাদে গেলাম তখন তো তোকে দেখলাম না ওই ঘরে ছিলিস। তখন আমি নিচে গেছিলাম। ঠিক আছে বস, কিছু কথা আছে। রাম, এটা উঠে যাচ্ছি না। এটা বাদ দে, তুই এখানে বস, অত শত আমি জানি না, বস। তোর সাথে কথা আছে। এগুলো এখানে কেন এনেছি কিছু একটা কারণে, তাই বস। বল, নষ্ট করে ফেলেছিস সেদিকটা। কি রে, তুমি বুঝতে বলছি তো। সুইং করেছিস? আমি তোর সাথে থাকবো না, আমি তোর সাথে থাকবো না। হ্যাঁ, তোর সাথে রিলেশনে থাকবো না। তারপর ওর জন্য আমি যেগুলো সব বের করে রেখেছি, ওর জন্য আমি যেগুলো সব বের করে রেখেছি। তাই একটু বেশি মারামারি হয়ে আমি যাচ্ছে। সিরিয়াস আছি, ঠিক আছে? কোনো হাসি হাসি না, এগুলো কিন্তু আমার একদম পছন্দ না। আমি তোর সাথে থাকবো না, আমি অনেক কিছু থাকবো না, আমি অনেক কিছু रूठेगा ना मुझसे আমি অনেক কিছু দেখে ফেলেছি। কি দেখেছিস? অনেক কিছু দেখে ফেলেছি, অনেক কিছু শুনেছিলাম আগে, সেগুলো এখন তখন মানিনি, কিন্তু এখন আমি নিজের চোখে দেখে এগুলো আমি আর বিশ্বাস করতে পারছি। কি দেখেছিস? আমি তোর সাথে রিলেশনে থাকবো না। তুই কি দেখেছিস সেটা আমাকে বল। দেখেছি আমি এমন কি করে ফেলেছি সেটা তুই দেখেছিস, বল আমাকে। जो भेजी थी वो जाके বল। কালকে কোথায় গেছিলিস? বাড়িতে ছিলাম। বাড়িতে ছিলিস? কালকে তুই ফোন করে বললি যে আমি মানি দিদির সাথে একটু বেরাচ্ছি। সেটা তো পরশু দিন। যাই হোক, কালকে পরশু দিন যাই হোক, সেটা সত্যি বেরিয়েছিলাম। আমার তুই বেরিয়েছিলিস তো? পার্সটা কিনতে তুই বেরিয়েছিলাম। বেরিয়েছিলি পার্স কিনতে, যাই কিনতে তুই তুই বেরিয়ে থাক। দেখলি নতুন পার্স এনেছি তো আমি ঠিক আছে, আজকে। তুই যাই কিনতে বেরিয়ে থাক, আমি অত শত তো দেখতে চাই না। প্রত্যেকদিন যখনই তুই কোথাও বেরাস, মানি দিদির কথা বলেই বেরাস। আরে আমি ঠিক আছে, কার কালকে সাথে কালকে বেরাবো বল? পরশুদিন কি কালকে যখন যেদিনই বেরিয়ে থাকিস, তোর দিদিকে আমি ফোন করলাম
কারণ তোর ফোনে ফোন ঢুকছিল না, তো দিদিকে হ্যাঁ আমি ফোন করলাম। হ্যাঁ, শোন, আমরা তিনজন একসাথেই ছিলাম। সেটা তো আমার কথাটা শোন, তো দিদিকে আমি ফোন করলাম, ও বললো যে মানে তো দিদি বললো তো ও তো আমাদের সাথে নেই। হ্যাঁ, এবার তুই বানিয়ে বল আর আমি সেটা বানিয়ে বিশ্বাস বল, করে আমি তুই এর জন্যই বল। তোর সাথে কালকে হ্যাঁ, কথা হ্যাঁ, বলবো। আর এটা বলো তুই আমাকে ফোন করে বললিও না যে তুই তোর ফোনে ঢুকছিল না ফোন, অসম্ভব। তাহলে আমার ফোনে তো মেসেজ আসতো যে তোর নাম্বার দিয়ে মেসেজ আসতো যে তোর ফোনে মানে কোনো কিছুই মিসড হচ্ছিল কল না, নিয়ে কোনো আসতো। কিছুই হচ্ছিল না। অসম্ভব অসম্ভব। তুই জানিস তো আমি তোকে বেরোনোর সময় আমি ভিডিও আমি কল ওদের করে সাথে তোকে যাই না। দেখালাম আমি যে ওদের সাথে যাই না। আমরা তিনজন তোর বেরাচ্ছি। সাথে থাকবো না, ব্যাস, এইটাই। তো তুই থাকবি না সেটা বলতে আমার বাহানা দিচ্ছিস কেন যে আমি কিছু করেছি? তোর যে থাকছে, তোর যে থাকতে নাই চলে তাহলে তুই সেটা বল, কিন্তু আমি বলি যে আমার দোষ দিতে পারিস না যে আমি কিছু করেছি। তুই খুব ভালো করে জানিস যে আমি কিছু করিনি। আমি জানি না, আমি তোর সাথে এখন রিলেশনে ঠিক আছে, তুই সেটা বল যে তোর কোনো প্রবলেম হতে আমার কোনো প্রবলেম, তুই সেটা আমাকে বলিস না যে আমি কিছু করেছি। তুইও খুব ভালো করে জানিস যে আমি কিছু করি না। এগুলো সব নিয়ে যাবি, এগুলো সব নিয়ে যাবি। তুই নিয়ে বিক্রি করে দে সব। এগুলো চলে। তুই দাঁড়া, দাঁড়া। তুই নে, আমার দরকার নেই। দাঁড়া। আমি যখন দিয়ে তুই দিয়েছি যা যা জিনিস দিয়েছিস এখানে সব আছে, যা যা দেখ এখানে কি এটা- নে, ফেলে দে এগুলো, এটা আমার নিজে দরকার নিজে নেই। নিজের হাতে বানিয়েছিলিস না এগুলো? ভালো হয়েছে। ঠিক আছে, এগুলো সব নিয়ে যাবি। ফেলে দে, আমার দরকার নেই। এগুলো সব নিয়ে যাবি। দরকার নেই, সব নেই। আমাকে দেওয়ারও দরকার নেই। তারপর তারপর দাঁড়া দাঁড়া তুই রাখ না এগুলো, তুই দাঁড়া এইসব না, করে তুই এই পাশে রাখ, এইখানে রাখ। এগুলো সব নিয়ে যাবি তুই, এগুলো আমি কিচ্ছু রাখবো না। এগুলো আমি কিচ্ছু রাখবো না, এগুলো সব তুই নিয়ে যাবি। ফেললি, ভেঙে ফেললি। এগুলো আমি কিচ্ছু রাখবো না। এই দেখ, এই যে যা যা জিনিস দিয়েছিস जाते नहीं कहीं रिश्ते पुराने किसी দেখ, কোথা দিয়ে ভেঙে পড়লো এটা? এগুলো আগে ধর, এগুলো আগে বাদ দে, এগুলো আগে বাদ দে, এগুলো নিয়ে যা। নিয়ে যাবি, হ্যাঁ কি না? আমি কিন্তু গায়ে ছুড়ে মারবো। ফেলে দে, তুই নিচে ফেলে দে। এগুলো নিয়ে যাবি। তুই নিচে ফেলে নিয়ে দে। যাবি। আমি কেন নিয়ে যাব? আমি এগুলো দিয়েছি, সব- ব্যাস তুই একটা কাজ এগুলো কর। যা যা দিয়েছিস আমার সব আমার নিয়ে। আমার যতদূর মনে হচ্ছে সব। তোর নতুন বউকে পছন্দ, তুই একটা কাজ কর, তুই তাকে দিয়ে দে। এগুলো সব নিয়ে একটা কাজ যা। কর, ফটোগুলোকে বার করে ফেলে দে, এ তাকে দিয়ে দে। আমি বুঝতে পারছি তো এগুলো সব নিয়ে যা। এই দেখ, এটা এখানে ছিল, হ্যাঁ, আমি মানে যে আমি দেখিনি কি আছে এটা। এই তো এটা এখানে ছিল, এখানে ছিল, তুই এগুলো সব নিয়ে যাবি। আমি তোর সাথে থাকবো না, বুঝলি? আমি তোর সাথে থাকবো না। তো থাক। অনেক 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 সহ্য করেছি, এগুলো আমি আর সহ্য করতে আমি পারছি না। করেছিটা কি? আমি দেখলাম তো আজকে। তুই এগুলো ফালতু বাহানা দিয়ে লাভ নেই। তুই আমার দিদিভাইকে ফোন করে আমার সাথে কথা বলা। আমার সাথে এসব ফালতু কথা তুই বলবি না। তুই খুব ভালো করে জানিস যে মা দিদির সাথে বেরিয়েছিস। উল্টা পাল্টা তুই মানে এরকম বেরাবি, এদের সাথে ওদের সাথে বেরাবি। আমি আমার এখন একটা বন্ধু বান্ধব আছে, তুই আমাকে বন্ধু বল। বান্ধব নাই থাকতে পারে, আমিও সঙ্গীত আছে, সঙ্গীত রেখেছিস তুই বাইরে। ভালো করেছি, হ্যাঁ, তুই আমাকে শেখাচ্ছিস। ভালো করেছিস। আমি কি দেখিনি? ভালো আমি কি করেছিস। দেখিনি? তুই প্রমাণ করে দেখা। ছবি তুলতে পারিনি তো, ওটাই তো আমার ভুল তাই হয়েছে। তুই নিজের চোখে দেখেছিস? হ্যাঁ, নিজের চোখে হ্যাঁ, দেখেছি। তাহলে তুই আমাকে চোখটা তখন- খুলে আমার বের করে দেখাবো তখন তো। তুই আমাকে ফোন করে ডাইরেক্ট বললি না কেন যে তুই এখানে দাঁড়িয়ে আছিস আমার সাথে? না একটু ফালতু আমি কথা তোর তুই সাথে থাকবো না, এগুলো কম নিয়ে যা। বলবি। এগুলো নিয়ে যা প্লিজ। আমি তোর সাথে পারছি আমি না। তোর সাথে এত আমি আর বছর ধরে পারছি না। আছি, তুই এখন আমাকে এই আমি আর কথা পারছি বলছিস, আমি আর কিছু অন্য আমি আর কারোর সাথে পাচ্ছি না, দেখেছি। আমি আর পাচ্ছি না। ঠিক আছে, তো তুই সেটা বল যে তোর অন্য কাউকে ভালো লেগেছে, এটা বলিস না যে ঠিক আছে, আমার অন্য কাউকে ভালো হ্যাঁ, লাগে। তাহলে বল সেটা দিয়ে আমার নামে ব্যাস। কেন দোষ দিয়েছিস যে আমার সাথে তুই কাউকে দেখেছিস? এটা একটা ইম্পসিবল ব্যাপার না। আমি একে তো বাড়িতে বেরোই না, তোদের বাড়িতে এসে তোর বাড়ি যাই। আরে সবকিছু নিয়ে যা, শুধু এটাই রেখে যায় যেটা আমি নতুন কাউকে দেবো। হ্যাঁ, দিয়ে দে। তুই তোকে তো বলছি তুই এগুলো দিয়ে দে, এখানে তো আমার নাম লেখা নেই, তুই এগুলোও দিয়ে দে। সব এগুলো দিয়ে দে, আমার দরকার নেই বাড়ি নিয়ে যাওয়ার। আমি নিয়ে কি করবো? আমার তো তোর কাউকে পছন্দ নেই যে আমি তাকে এগুলো দেবো। তোর পছন্দ হয়েছে তুই তাদেরকে দে। তুই নিয়ে যা এগুলো, এসে আমি তোর সাথে থাকবো না। থাকিস না। না, আমি তোর সাথে তাই রিলেশন বলে তুই আমার নামে দোষ দিস না যে আমি ঠিক তোকে আছে, কিছু তো বলছি। ঠিক আছে, আমার ভুল হয়েছে, আমার তোকে তোর উপর দোষ দেওয়া ভুল হয়েছে, কিন্তু আমি তোর সাথে থাকবো না। আমার দেখ এগুলো আমি পাচ্ছি না সহ্য করতে। মানে কি সহ্য করতে পারছিস না? আমার আমার ভালো লাগছে না, মানে কি সহ্য? আর তোর সাথে থাকতে ভালো লাগছে না, এটাই। তুই কি সহ্য করতে পারছিস না? কিছুই না, আমি তোর সাথে থাকতে আর ভালো লাগছে না, ব্যাস এটাই। ভালো লাগছে না? না। তোর মানে সব মিটে গেছে? হ্যাঁ, সব মিটে গেছে। ना मुझ में बची कहीं আর তোর
তোর যা আরো অনেক কিছু আছে, সব নিয়ে আসতে পারিনি, ঠিক আছে? আর যা যা আছে আমি হিসাবপত্র করে তোকে সব পাঠিয়ে দেবো, ঠিক আছে? আর যে যত টাকা যেই সব টাকা তোর এতদিনে খরচা হয়েছে তুই আমাকে পাঠিয়ে দিস বাড়ি থেকে, হিসাব করে আমি তোকে সব দিয়ে দিচ্ছি। কি আমি তোকে টাকা পাঠাবো? না, আমার টাকা পাঠাতে হবে না, মানে তুই যা যা খরচা করেছিস আমি বলিস হিসাব, আমি হিসাব পাঠিয়ে দেবো তোকে। টাকা পাঠিয়ে দেবো। আর আমার 5 বছর তো সময় নষ্ট হয়েছে, তাহলে সেটা সেই সময়টা অন্য কারোর সাথে তুই ঠিক পেয়ে যাবি। না, তুই সেটা ফেরত দিতে না, পারবি আমি তোর না? সাথে থাকবো না, ওইসব কথা আর তুলে লাভ নেই, আমি তোর সাথে থাকবো না। নাটক করিস না এরকম ভাবে, আমি তোর সাথে থাকবো না। চুপ হয়ে গেলি মানে? সব ছেলেগুলোই বলছে দোষ। ছেলেগুলো বাজে না, আমি ভালো, আমি ভালো। আমার একজন বেশি দিন চলে না আমার কাছে, নিত্য নতুন লাগে। আমার একজন বেশি দিন চলে না আমার কাছে, নিত্য নতুন লাগে। हैं? ये क्या सुन रहा हूँ मैं? মানে তুই আমাকে 5 বছর ধরে মানে তোর 5 বছর তোর সাথে রিলেশনে ছিলাম, তার মাঝখানে অনেকের সাথেই প্রেম করেছি, অনেকেই ভালোবেসেছি। যেটা আমি এখন বুঝতেই পারছি। আমাকে সবাই তোর নামে খারাপ কথা বলতে, আমি সেগুলো কি করতাম না, আমি জানি ওকে রকম তুইও তোর রূপটা আছে দেখাচ্ছিস। সবাই বলতো যে কুটু স্বার্থপর, কুটু দেখবি তোকে ছেড়ে দেবে। সত্যি তুই স্বার্থপরই, তুই একটা মেয়ের ইমোশন নিয়ে এত বছর ধরে চুপ করবি, বেশি কথা আমি শুনতে পাই না, ঠিক আছে? বেশি কথা আমি শুনবো না, হয়ে গেছে ব্যাস, এখন তুই থাকবি। বেশি কথা আমি তো শুনবো না, তুই এগুলো সব কিছু নিয়ে চলে যা প্লিজ, আমার ভালো লাগছে না। জানিস তো, আমিও তোর নামে অনেক কিছু শুনেছিলাম, কিন্তু আমি তারপর আমি তোর সাথে ছিলাম এই কারণে যে না, আমি জানি তুই আমাকে ভালোবাসিস। ঠিক আছে, তোর পাস্টের ব্যাপারে আমার জেনে লাভ নেই, তাও আমি তোকে ট্রাস্ট করেছিলাম। তারপরেও তুই তোর এরকম নিজের আসল রংটা দেখালি। দেখালাম, তাহলে দেখে এবার চলে গেল। যদি আমার সাথে এরকম তুই কেন করলি? তুই যদি এরকম করা গেল যে অনেক বছর আগেই করে দিতিস, এখন তুই এত বছর কেন টানলি তাহলে তুই জিনিসটা? তুই তো বাধা দিস দিতিস, আমি তো অনেকবারই ব্রেকআপের কথা বলেছি। কারণ আমি তোকে ছেড়ে থাকতে পারবো না, এই কারণেই তোকে আমি বলেছি যে আমি তোকে ছেড়ে থাকতে পারবো না। কি বলতে চাইছিস তুই এখন? চাইছিসটা কি বলতে বল? কিছু না, যেটা আমার আগে করা উচিত ছিল সেটা এখনই করতে হবে। কি বল? ছেড়ে দাও, আর তো কিছু নেই। আমি একটা মানুষকে তো এরকম ভাবে তো আটকে ধরে রাখতে পারি না। অনেক প্রথম তুই যখন এসব কথাবার্তা নিয়ে করতে, তখন হয়তো ধরে রেখেছিলাম। এখন হঠাৎ এত বছর তোর মধ্যে এসব কিছু দেখিনি, হঠাৎ করে তোর আবার শুরু হয়ে গেল যে তোর সাথে থাকবো না। তাহলে আমাকে যে ডিসিশনটা আমার আগে নেওয়া উচিত ছিল সেটা আমাকে এখন নিতে হবে। আরামসে। তুই আমার লাইফটা পুরো নষ্ট করলি। সবাই জানে যে আমি তোর সাথে এমন কিছুই করিনি যাতে তোর লাইফটা নষ্ট হয়, এমন কিছুই করিনি আমি, এটা মাথায় রাখিস। এই যে তুই আমার সাথে এত বছর ধরে ছিলি, সবাই জানে। জানলেই হয় না, জানলেই হয় না। আজকে মানুষ দেখবে, কালকে মানুষ ভুলে যাবে। ভুলে যাবে না, ভুলে যাবে। সবাই জানে আমাদের কথা, আমি তোদের বাড়িতে আসি, সবাই জানে আমাদের কথা। আজকে দেখবে, কালকে ভুলে যাবে। এমনকি তোর ছোট ছোট ভাই বোনরা আমাকে বৌদি বলে ডাকে, বিয়ে বলে, মানে কি বলবো আমি তোকে, তুই বল। এতদিন এটার ভেতরে এরকম দুটো একসাথে ছিল, মানে এটা তুই, এটা আমি। তো দেখ, এই জিনিসটা নোংরা, ঠিক আছে? এই জিনিসটা নোংরা হয়ে গেছে, দেখ এই জিনিসটা নোংরা, দেখ মানে এখানে কি বোঝাতে চাইছে যে এই জিনিসটা নোংরা হয়ে গেছে, মানে এটা তুই নোংরা হয়েছিস বলে এর জন্য তোকে আমি লাথি মেরে ফেলে দিলাম, ঠিক আছে? বুঝলি? চলে আর একসাথে থাকবে না,
ও আলাদা ও আলাদা। যা চলে আসি, এই কথা বারবার বলবো, আর একবার বলবো উঠে চলে আস প্লিজ। তুই থাকতে পারবি তো আমার কাছে না? অবভিয়াসলি, নাহলে আমি কেন বলছি তোকে? যদি না থাকতে পারতাম তাহলে যা আমি বলবি ফাইন বলবি, কিছু বাদে ফোন করে যে আমি মজা করছিলাম, আমি এমনি বলছিলাম। না, আমার এসব কোনো যায় আসে না। কারণ তুই এই জিনিসের আগেও করেছি, কিছুক্ষণ ঝামেলা করলি, আমি তোর সাথে আর থাকবো না। কিছুক্ষণ বাদে আমি নিজের মাইন্ডটাকে সেট করছি যে ও যেন আমাকে মনে রাখতে পারবেন, তাহলে আমি কেন ওকে মনে রাখবো? যে মাইন্ডটা আমাকে সেট করো, তখনই কেউ ফোন করে সেই বাদ দে না, মাথা গরম হয়ে গেছিল। যাবি একদিন? আমি তো এত সহজে যাবো না তো। ছুড়ে মারলেই চলে গেল, দেখ ছুড়ে মারলি আর চলে গেল। দেখ, এটা হচ্ছে আমার মন, তোর জন্য। এই যে দেখ ধকধক ধকধক করছে লাইটটা, তোর জন্য হচ্ছিল, এখন কি পুরোপুরি বন্ধ হয়ে গেল। দিয়ে তোকে বোঝাচ্ছি, এরপরেও তো বোঝ। আর এই মনটা শুধু এবার অন্য কারোর জন্যই জ্বলবে, সেটা তোর জন্য জ্বলবে না, বুঝলি? দেখ এখন কিন্তু আর ধকধক ধকধক করছে না, ব্যাপারটা বোঝ। দেখ তুই না আমার সাথে একটু মানে এইসব ফালতু কথা কম বলেন তো, কিন্তু বারবার বারণ করছি। বন্ধ বন্ধ বন্ধ। চল যাবি হ্যাঁ কি না, নাকি আমি গায়ে হাত দেবো? বল, তুই দিয়ে দেখি। তুই চলে যা প্লিজ, আমার ভালো লাগছে না এতবার একটা কথা বলতে। ভালো লাগে? তুই বল না কেন মানে একটা কথা মানে বাড়াচ্ছিস? মানে তোমার তো ফালতু ছিল, আমি আমার লাইফে দেখি না দেখিসনি তো, দেখিসনি চলে যা প্লিজ। তোমার সবার কাছে বলে বেড়া এটা আমার ছেলের বউ। মানে তোর বলে কি বেড়া? মানে তোর স্বভাবে দাঁড়িয়ে গেছে যে মানে তুই সব মেয়েদেরকে এরকম বাড়িতে নিয়ে আসবি, তারপর তোমরা সবাইকে ঢোক ঢাল পিটিয়ে বেরোবে যে এটা আমার ছেলে বউ, তবে তুই তাকে ছেড়ে দিবি? কেন? আমি কাকে আর নিয়ে এসেছি? না না, আমি তোকে বলছি, তারপর নেক্সট টাইম কাউকে নিয়ে আসবি। আমার তো তাকে নিয়ে- দেখ, আমার তো উল্টাপাল্টা কিছু ছিলই না। না না, আমি তুই তো তোকে ছিলি। বলছি তো, এবার তো নিশ্চয়ই ছেড়ে দাও। হ্যাঁ, এবার অন্য কাউকে আনবো, হয়ে গেল তোর তোর সাথে। কি মানে কোনো মেয়ে তোর তোর সাথে সাথে আমার থাকবে? সবকিছু শেষ। আমি তোকে লিখে দিতে পারি আজ কোনো মেয়ে তোর সাথে থাকতে পারবে না, হ্যাঁ, কোনো মেয়ে তুই না। পিনিক দিবি? আমি তোদের তুই মাঝখানে বলবি? আসবোই না, আমি কেন পিনিক আসবি না তো? দিব? তা আসবি না তো, তাহলে আমরা ভালোভাবে থেকে তাই, যাবো। কিন্তু তুই এখন সব সত্যি কথা বলবি। হ্যাঁ, সব সত্যি কথা বলবো যা। হুম। কিন্তু তুই তুই আমার এগুলো সব সাথে- নিয়ে যাস প্লিজ। আমার দরকার নেই, তুই ফেলে দে। না, নোংরা নিয়ে যদি ফেলে দে, আমার দরকার নতুন নেই। কেউ আসলে দেখলে খারাপ ভাববে। ঠিক আছে, তোকে তো বলছি তুই ফেলে দে, আমার কোনো যায় আসে না, তুই ফেলে দে। তুই সব নিয়ে ফেলে দে, না তো তুই একটা কাজ করে রেখে দে, তুই নতুন কাউকে দিয়ে দিস। কেউ তো বুঝতে পারবে না যে এটা ইউজ করে কি ইউজ করে না, সে তো নতুনই ভাববে, তাকে দিয়ে দিস তুই। মানে কি বলতো, বেশি বড় হয়ে গেলে না মানুষ, তখন আর কোনো মাথায় কিছু খেলে না। কে বড় হয়ে গেছে? আমি হয়ে গেছি, বেশি দিন হয়ে গেছে, বেশি বড় হয়ে গেছি আমি তোর জন্য। আর তোর সাথে থাকতে থাকতে বেশি বড় হয়ে গেছি, এর জন্য এখন ম্যাচিওর হচ্ছি যে না, এখন তোর সাথে আমি থাকতে পারবো না, কারণ আনম্যাচিওর মেয়ের সাথে আমি থেকে কি করবো? এসিটা বন্ধ কর, ঠান্ডা লাগছে। রিমোটটা দিয়ে বন্ধ করে দিচ্ছি। পারবো না যেতে। তাহলে নিজেই বন্ধ করে নে। কাঁদছিস? না, কেন কাঁদছিস? মানে তোরা প্রত্যেকটা ছেলেই এরকম, সেটা
সবার ব্রেকআপে আমি সবাইকে বলি যে ঈশান ওরকম না। আর যে যাই হোক বন্ধুত্ব নষ্ট করে দিয়েছি। তুই তার সাথে কথা বলতে মানা করিস, আমি তার সাথে একদমই কথা বলি না। সে যতই মেসেজ করুক, যতই ফোন করুক, না আমাকে বারণ করিস, আমি কথা বলবো না। আমি আমার সব বান্ধবীদেরকেও ছেড়ে দিয়েছি, বন্ধু তো দূরের কথা। ঠিক আছে, চুপ কর, কাঁদিস না। ওরকম ভাবে হয় না সবসময়, ঠিক আছে? এত কান্নাকাটি করবি না সবসময়। সেটা আমার কান্না দেখে তুই বলবি না, সেটা আমি খুব ভালো করেই জানি। একজনের সাথে থাকতে গেলে না এরকম কান্নাকাটি করে তাকে ইসে করে, কারোকে জোর করে ভালোবাসানো যায় না, ঠিক আছে? কিন্তু জোর করে ভিডিও করানো যায়, ঠিক আছে? এরকম প্রাইম ভিডিও করা যায়, বুঝলি? कितना अनोखा बंधन है ये। গাইস কাঁদছে। ফোকাস, ক্যামেরাম্যান ফোকাস করো। কি হয়েছে? পাগল। আরে পাগল। तेरी मेरी जान जो एक हुई लौटूंगा। আমি কোনোদিনও তোকে ছেড়ে যাবো পাগল? হ্যাঁ, এনে এনে আই গোলাপ, এলে আই লাভ ইউ। কাঁদছিস কেন? ওই আরো ভিডিওটা বড় করতাম, তুই কাঁদলি বলে মানে রিভিল করে দিলাম। পাগল। So guys, এই যে কাঁদছে, এই যে দেখে নাও, ফোকাস। ই বাবা কিভাবে কাঁদছে! এসি আমি তো সেরকম ভাবে তোকে কিছু বললামও না রে, এরকম ভাবে কাঁদছিস কেন? তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ খুব কান্নাকাটি করছে, ঠিক আছে? আমি একটুখানি ওকে মানিয়ে নিই, ঠিক আছে? কারণ এর আগের মানে ফার্স্ট ভিডিওটাও দেখেছিলে, যে আমাদের যে চ্যানেলে যে ফার্স্ট ভিডিওটা দেখেছিলে সেটা তো কাঁদছিল, আমি থামাতে পারছিলাম না। তো আমি একটু ওকে মানিয়ে নিই, তারপরে আমরা দুজন একসাথে এসে কথা বলছি, ঠিক আছে? সো গাইস তোমাদের মানে ভিডিওটা কেমন লাগলো? আছি তোমার ভিডিওটা কেমন লাগলো? মানে আরেকদিন এরকম ভিডিও কর। কেমন লাগলো বলো গাইস তোমাদের ভিডিওটা? ও তো একটু ডেকে আছে, মানিয়ে নিয়েছি যদিও। মেনে গেছিস তো? আছি আর করবো না এরকম, আর করবো না, সত্যি বলছি আর করবো না। তাহলে মেনে যা, আর করবো না। হ্যাঁ, তো গাইস ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টটা করে দিও। আর আইসিকে বলো যে যাতে এত কান্নাকাটি না করে ভিডিওর মধ্যে, কারণ আমি প্র্যাঙ্ক করি সেটাও বোঝা উচিত, তাই না? যে এটা প্র্যাঙ্কই হচ্ছে সেটাও বোঝা উচিত, যে কান্নাকাটি করাটা উচিত না। একটু বেশি কেঁদে ফেলে, কষ্ট সইলে খুব। আমি তুই যে কথাটা বললাম দিদিভাইদের সাথে বেরিয়েছিলাম, মানে এটা একটু মানে পাগলের মতো কথা হলো না? যদি ফোন করে বলেছি, দিদিভাই বললো যে না আমি ওর সাথে বেরোই। হতেই পারে, প্ল্যান করে একদিন ভিডিও হতেই পারে তোর সাথে। তো চলো গাইস, ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই যেটা বললাম সেটা করে দিও, সাবস্ক্রাইবটা করে দিও। কারণ বারবার একটাই কথা বলছি যে 2000টা সাবস্ক্রাইবার অনেক কাছে, আর তোমরা একটু ভিডিওতে একটু প্যান্টি খুলে দিলি ওর, পাগল। আর তোমরা ভিডিওগুলো একটু শেয়ার করো প্লিজ। আমাদের লাস্ট যে ভিডিও 2-3টে ভিডিও যেগুলো হলো, ঠিক আছে, তোমরা একটুখানি শেয়ার করো, কারণ রিচটা একটু ডাউন চলছে, অ্যাকাউন্টের রিচটা একটু ডাউন চলছে, তো সেই জন্য বলছি একটু শেয়ার করে দাও, ব্যাস। আর কোনো কথা বলবো না গাইস, টাটা 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 টাটা।